আমার কাছে খুবই দুঃখনীয় ব্যাপার যে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজার পেল না। খুবই কষ্টকর। আপনারা হয়তো থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে ভিডিওটা কী টপিক নিয়ে হচ্ছে। আমার একটা ইউটিউব চ্যানেল ছিল SKMR অফিসিয়াল নামে। ওই চ্যানেলটাতে আমার 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম ঘন্টা কমপ্লিট হয়ে গিয়েছে। খুবই কিছু গাইডলাইন না ফলো করার জন্য আমার চ্যানেলটা মনিটাইজার হলো না। তাই আপনারা আমার মতো ভুল করবেন না, তা আমার মতো প্রবলেম আপনাদেরকে পড়তে হয়। তাই আমি কি ভুল করেছিলাম, ভিডিও আপলোড করার পরে ভিউজ না আসলে ভিডিও ডিলিট করে দিতাম, করে ভিডিওটা আবার ইউটিউবে আপলোড করতাম। এরকম বহুবার করেছি। করার পরে আমার চ্যানেলে রিচ ডাউন হয়ে যেত। ফেসবুক থেকে, ইনস্টা থেকে ভিডিও তোলার পরে ইউটিউবে আপলোড করে দিতাম। এতে করে আমার সাবস্ক্রাইবার বেড়ে যেত, ওয়াচ টাইম বেড়ে যেত। নিজের কোনো কন্টেন্ট ছিল না, তার ভিডিও কেটে ইউটিউবে পোস্ট করতাম। এই করে ওয়াচ টাইম বেড়ে গিয়েছিল, সাবস্ক্রাইবারও বেড়ে গিয়েছিল। ভেবেছিলাম মনিটাইজার হয়ে যাবে, কিন্তু এইভাবে ভিডিও পোস্ট করলে কোনোদিনও চ্যানেল মনিটাইজার হবে না। ইউটিউব আপনাকে মনিটাইজার নেবে না। ইউটিউবের গাইডলাইন আছে, গাইডলাইন ফলো করে আপনাদের ভিডিও করতে হবে। আর নিজের ফ্রেশ, নিজের ভয়েস দিন, এতে করে আপনাদের চ্যানেল মনিটাইজার হবে। আর আমার কাছে খুবই দুঃখনীয় ব্যাপার যে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজার পেল না। খুবই কষ্টকর ব্যাপার। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, MD Media Has 01। অবশ্যই আমার এই চ্যানেলটা ফলো করে দেবেন, আপনারা পাশে থাকবেন। আশা করি আপনারা ভালোবাসা দেবেন আগের চ্যানেলের মতো। আমাকে ভিডিও করতে আরও উৎসাহ করবেন। আপনাদের কাছে এটুকুই আশা করব। আর আমার মতো ভুল কেউ করবেন না। ইউটিউব চ্যানেলের ভিডিও ডিলিট করবেন না। যে ভিডিও একবার ছেড়েছেন ওই ভিডিওটা ডিলিট করবেন না। ডিলিট করলে এতে করে আপনাদের চ্যানেলে রিচ কমে যেতে পারে। আজকের মতো এখানেই শেষ করলাম। আশা করি আমার মতো ভুল আর কেউ করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।